দিদি তো আসছে, তো আজকে ভাবলাম মানে বসে বসে চিন্তা করলাম, আনন্দ তো মনে খুবই হচ্ছে, অনেকদিন পর ও আসছে আমাদের বাড়িতে, তো ভাবলাম ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করব। তো মানে কি করছি দেখো ভিডিওটা, সত্যি মানে খারাপ লাগছে, ওর সঙ্গে কোনোদিন এরকম ব্যবহার করি না, কিন্তু মনে মনে ভাবলাম যে ওর সঙ্গে একটা এমন প্র্যাঙ্ক করব যে ওর চোখের জল বার করব। দেখো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, তো এক্ষুনি চলে আসবে, তার জন্য আমাকে ফোনটা একটু লুকিয়ে রাখতে হবে, একটু লুকিয়ে রাখছি আমি ফোনটা, শুধু তোমরা দেখতে থাকো যে কিরকম প্র্যাঙ্ক করি, অভিনয়টা কিরকম করি সেটা তোমরা দেখো। চলো তাহলে, এই যে ফোনটা, এটা আমি এখানটায় একটু লুকিয়ে রাখবো যাতে দিদি না দেখতে পারে, এখানটায় লুকিয়ে রাখবো। এইখানে আমি ফোনটা লুকিয়ে রাখছি, দেখো এই যে একদম এখানে, ও দেখতে পারবে না, বুঝেছো? এখানে একটু লুকিয়ে রাখছি এরকম করে। চলো এরপরে ও আসলে তোমাদের দেখাচ্ছি। ওই যে বন্ধুরা বেল মেরেছে, মানে নিশ্চয়ই মনে হয় দিদি, এখন তো কেউ আসার নেই, চলো এবার ওর সঙ্গে মানে একটা প্র্যাঙ্ক করব, তোমাদের তো আগেই বললাম কি বলে সেটা শুনবো। কে রে বাবা, এই ফোন করলি, দেরি হয়ে গেল, তুই ফোন মানে বাড়ি দিয়ে বেরিয়ে ফোন করবি আর চলে আসলি, কিন্তু তুই আসবি বলবি না? এই রাত্রে এখন কটা বাজে? 8টা বাজে। আরে ট্রেনের এত, ট্রেনের বাপরে বাপ, ট্রেন তো চলছে না, তুই তো সকালে বলবি কিংবা কালকে তো বলবি যে আমি আসছি, তুই হুট করে বাসে উঠে বলছিস আসছি। এখন আমি কি রান্না করব, কি করব বলতো? আমার তো হয়ে গেছে সকালে রান্না, এবার তোর একার জন্য আমি কি রান্না করব? তুই এরকম করছিস কেন রে? তুই কি করবো? করবো না কি করবো বল, এখন একটু আগে দিয়ে বলতে হয় না? এখন আমি এক জায়গায় যাবো, রেডি হবো, এরকম করছিস কেন? দাদা আমি চলে যাচ্ছি বল। সে চলে এসছিস আর যাবো কি? চলে তো এসছিস, আমি এসছি, তুই খুশি হসনি তো? তাহলে না চুপটিতে খাবারগুলো ধর, আমি বাবুকে খাবারটা সেটা না, এই বাবা খাবারটা নিয়ে এসে তুই আগে শোন, তুই তো একদিন আগে ফোন করবি, এটা একটা কথা? কথা না, তুই বাসে উঠে বাড়িতে আসলাম, কি এরকম অখুশি? আমি জানলে আমি ঠিক আছে, আমি ছেলেকে ফোন করছি যে বাবু গাড়ি নিয়ে থাক, আমি চলে যাচ্ছি। সে তুই অখুশি, আমি ঠিক আছে অখুশি না, সেটা ফোন করি আর আমার কথাটা শুনবি না। না ওটা দাঁড়া, তুই যখন অখুশি ঠিক আছে, তুই এরকম করবি আমি ভাবতে পারি না। ঠিক আছে আমি বাবুকে আগে আমার কথাটা শুন, আমি বাবুকে ফোন, তুই একদিন আগে ফোন করবি, তুই ছাড় আমি বাবুকে ফোন করব, সে তো ওকে, বাবু যদি আমাকে ব্যান্ডেলে রাখতে দিতে পারে, আচ্ছা ঠিক আছে, আমি 8টায় বেরিয়ে গেলে আমি 11:30 বাড়ি চলে যেতে পারবো। সে তো আমি চলে যেতে পারি, আমি চুপকি দুটো খাবার এনেছি, রাত না খাবারটা তুই নিয়ে যা। না এই মা তোর কাছ থেকে এরকম ব্যবহার পাবো আমি কোনোদিনও ভাবিনি, বিশ্বাস কর। কি করব বল, এটা একটা কথা? আমি ফোন করে আসিনি, আমার রাতে কিছু খাবারটাই কি বড়? তুই রান্না করে তাহলে এতদিন পরে এসেছিস, তুই রান্না তো বলবি, তুই খুশি না? আমি কি করব এখন? এখন আমি হাত পুড়িয়ে এখন তোদের না রান্না করব? আমি ছেলেকে ফোন করছি, রাতি বেলা এখন তোদের না রান্না করতে যাব? এটা হয়? আমি ছেলেকে ফোন করছি, দেখি বাসে উঠে তুই বলছিস আসবো, তখন আমাদের এখানে বাজার দুপুর বেলায় বসে না, ভালো মাছ পাওয়া যায় না, ভালো মাংস পাওয়া যায় না, তাহলে ফোন তো পরে করবি, ফোনটা বন্ধ কর। না ফোন বন্ধ কর, আচ্ছা ঠিক আছে দেখি ফোন দে। আচ্ছা আচ্ছা আমি চলে যাচ্ছি, যাবি তো ঠিক আছে, তুই যাবি, চলে চলে ওদের কাছে আসলি কেন এত হুড়াহুড়ি করে? আরে আমি হঠাৎ আজকে মনে হলো যে যাই একটু ঘুরে আসি, তুই যে এরকম করবি আমি ভাবতে পারিনি, বিশ্বাস কর। আমি এক্ষুনি চলে যাচ্ছি, যে ফোন দে। আমি বাসে উঠে ফোনটা করলি কেন? তুই তো কালকে রাতেও ফোন করতে না। না রে আমি এখন এই তো চলে তো যাবি, এসছিস দুটো কথা শুনে যা, তুই এরকম করবি যার কারণে না দ্বিতীয় দিন তুমি এরকম করিস না, সেজন্য এই কথাগুলো তোকে শুনতে হবে। ঠিক আছে তোর মেয়েদের নেই, তোরা কেক ভালোবাসা, এই ঠান্ডাটা এটা দিয়ে আমি চলে যাচ্ছি। ছি তুই এরকম করবি আমি ভাবতেই পারিনি। তুই তোর কাছ থেকে কি এগুলো আমি নিয়ে কি করব? আমি এটা তোর জন্য আনিনি, ওই মনাদের জন্য এনেছি, এটা রাখ, আমি চলে যাচ্ছি। ফোনটা দে, ফোনটা দে। আমি এখন বাস পাবি? আমি সে তোর চিন্তা করতে না, আমি এখান থেকে ওলা করে আমি ক্যাব বুক করে দিচ্ছি, তোকে কিছু করতে হবে না, তুই ক্যাবে করে একদম বাড়ি চলে যাবি, পয়সাটা তুই দিবি, পয়সা আমি দেব না। আমি তোর কাছ থেকে এরকম আশা করিনি, বিশ্বাস কর। কাঁদছিস কেন? না কাঁদছি না, তোর কাছ থেকে আমি এখন আশা করিনি। দে ফোনটা দে, ফোনটা দে, আমি দেবো তো ফোন, তোকে ক্যাব আমি বুক করে দিয়েছি, আমি চলে যাচ্ছি। আরে যাবি এদিকে? না 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 ফোনটা এই যা আনছিস একটু না না আমি রাখাবো না, এটা ছুটি ওই ওরা কই গেছে? ওরা কদিনের জন্য আসেন, বেডিং পত্র না হাতে ব্যাগ নিয়ে কাগজপত্র আছে, আমি ব্যাগ আনিনি। ইয়ে ওরা কই? চুটকি আর ও কই? কদিনের জন্য এসেছে? ওরা কই গেছে? চুটকি ওরা তো পড়তে গেছে, ওদের আসা বলবি না রে। দে ফোনটা দে, ফোনটা দে, আমি আচ্ছা দেবো তো ঠিকই, ফোনটা দে, আমি যাচ্ছি রে। ফোন করে বলা নেই খাওয়া নেই, আমি ট্রেন পেয়ে যাবো। দে আমি এখন যদি এখান থেকে আমি ওলা করি 8:30 বাজে, আমি 10টার মধ্যে বাড়ি চলে যাবো। দে 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 ফোনটা দে। এসে বাড়ি এসে এটা তো তুই রাস্তাও ঠিক করতে পারতি না, এত রাতে যাবো না বাড়ি চলে যাই, তাহলে তুই এসে আমার দরকার নেই। না আমি যা থাকবো না রে, এরকম করিস ছাড় না না রে। এদিকে না 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 তুই ফোন দে, ফোন দে না, এদিকে এদিকে আই রে ফোন করছি। না না না
তো ওখানে মারলো কিছি, ওখানে পড়লো কার কেঁদে দিয়েছে বন্ধুরা। সত্যি এটা কোনোদিন মানে আমরা আশা করি না যে এরকম ব্যবহার করতে আমারও সত্যি কষ্ট। আমার সত্যি খারাপ লেগেছে। ওর এরকম মূর্তি কোনোদিন আমরা দেখিনি। এবার আমি এসেছি এখানে, ওকে না বলেই এসেছি যে ওকে একটু সারপ্রাইজ দেবো, কিন্তু বুঝি এরকম করবে আমি ভাবিনি বন্ধুরা। যাই হোক, না না আমি সত্যি মানে মা তোমাদের কাছে বলছি, মা এই তো 3 বছর ভয় পেয়েছিলাম, কিন্তু ও যেরকম পুরো মায়ের মতন কিন্তু করে। ওদের বাড়িতে গেলে খাওয়া দাওয়া বেশি বলছে, না না সত্যি কথা, কিন্তু ওর যে চোখে জল চলে এসেছে, মানে এরকম ব্যবহার ও পাবে ভাবতে পারি না। আমার সত্যি চোখ দিয়ে জল এসে গেছে। বাড়ির লোক আসলে বলো কতটা ভালো লাগে। আমি তো মানে যখনই ফোন করেছি তখন থেকে এত আনন্দ, কিন্তু মাথার মধ্যে ঘুরছে একটা প্র্যাঙ্ক ওর সঙ্গে আজকে করবোই। দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। ও সেই থেকে দাঁড়িয়ে আছে, ও বললো না চল ঘরে বস, চা করছি। দেখো এটাই তো প্র্যাঙ্ক, ব্যাগটা পর্যন্ত রাখতে পারিনি, দেখেছো বোঝো তো এটাই তো প্র্যাঙ্ক না, যে ওর চোখে মানে জল চলে এসছে আমি দেখছি, তারপরে আর পারিনি করতে, যে না থাক আর করবো না। তো চলো বন্ধুরা টাটা, এখন খাওয়া দাওয়া। আমাকে কিন্তু জানায়নি বন্ধুরা, তোমরা জানতে পেরেছো, আমাকে বলেনি যে এরকম করছে। আমি ভেবেছি এটা বললে তো এটা প্র্যাঙ্ক হয়, বললে কি হবে প্র্যাঙ্ক বলো। তা এখন তো গল্প গুজব খুব আনন্দ হবে, মানে খাওয়া দাওয়া গল্প। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ব্লগে। দে টাটাই করে দে হেসে, টাটা গুড নাইট করে দে। গুড নাইট বন্ধুরা। যদি একটু রাত হয়ে গেছে, আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে। চলো চলো।